নবম পে স্কেলের গেজেট জুলাই মাসে হয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ বেতন কত বাড়তেছে। তবে একটা খবর পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে নিচের গ্রেডগুলো অর্থাৎ 11 থেকে 20তম যে সকল গ্রেড রয়েছে সেই সকল গ্রেডগুলো 135% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বেতন, এবং এটা অনেকটাই কনফার্ম হয়ে গিয়েছে এবং গেজেটটা যে কোনো সময় প্রকাশ হয়ে যাবে এবং 1 জুলাই থেকেই এই বেতন কার্যকর হচ্ছে। অর্থাৎ এটা যদি দেরি হয়ে থাকে আপনারা এরিয়া সহ বিল পাচ্ছেন, অর্থাৎ এটা যদি আপনাদের অ্যাকাউন্টে নাও ঢোকে সেইভাবেই হচ্ছে সবকিছু। তো এখানে যে বিষয়টা হচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্তমান সময়ে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্যপূর্ণ করতে সরকার নতুন বেতন কাঠামো নিয়ে কাজ করতেছে। সরকারি সূত্র জানা গিয়েছে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে যে সকল কর্মচারী রয়েছে তাদের জন্য বিশেষ সুখবর রয়েছে। এই গ্রেডে সর্বোচ্চ বেতন 135% পর্যন্ত বৃদ্ধির একটি প্রস্তাবনা, এবং এটা আলোচনা চলতেছে, প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এটা 135% পর্যন্ত বেতন বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ এখানে বেতনটা সবচাইতে যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথমে ধাপে ধাপে যে বিষয়টা আলোচনা হয়েছিল 3 ধাপের কথা, সেটাকে কমিয়ে এনে 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সরকার করতেছে। অর্থাৎ প্রথম ধাপে শুধুমাত্র বেসিক, তার পরের ধাপে শুধুমাত্র ভাতা দেওয়া হবে, এমন একটা আলোচনা অলরেডি চলতেছে। নতুন বেতন কাঠামো 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ 100% বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর আগে নবম জাতীয় বেতন কমিশনে বিভিন্ন গ্রেডে 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল। সরকারের পক্ষে এই নতুন কাঠামো বাস্তবায়নের জন্য 2টি ধাপের একটি মডেল নিয়ে কাজ করা হচ্ছে, যেখানে প্রথম বছরে মূল বেতন কার্যকর করা হবে এবং দ্বিতীয় বছরে বিভিন্ন ভাতা সমন্বয় করা হবে। তো এখানে সরকার প্রথমে ঘোষণা দিয়েছিল যে 3টি ধাপে করার জন্য, অর্থাৎ সচিব কমিটি সরকারকে সুপারিশ করেছিল 3টি ধাপে। তো এটাও সচিব কমিটি সুপারিশ করেছে এবং অবশ্যই এখানে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর হস্তক্ষেপ রয়েছে। তারা সে বিষয়গুলো দেখেছে, দেখার পরে এখানে 2টি ধাপে বেতনটি কার্যকর করতে যাচ্ছে। অর্থাৎ প্রথম ধাপে মূল বেতন কার্যকর করা হবে এবং দ্বিতীয় ধাপে ভাতা সমন্বয় করা হবে। অর্থাৎ এই নবম পে স্কেলের যে সকল ভাতাদি রয়েছে, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, ঠিক আছে, এই ভাতাগুলো পরবর্তী অর্থ বছর থেকে দেওয়া হবে। অর্থাৎ এই অর্থ বছর থেকে না, যেহেতু এই অর্থ বছর শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে 2026-27 অর্থ বছর। পে স্কেল বাস্তবায়নের জন্য 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গিয়েছে, 1 জুলাই থেকে এই বেতন কাঠামো ঘোষণা থাকলেও কারিগরি প্রস্তুতি ও প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া কারণে বাড়তি বেতন পেতে সরকারি চাকরিজীবীদের আরো কয়েক মাস লাগতে পারে। তবে এটা কারিগরি প্রস্তুতি বলতে, যেহেতু এটা আইবাসে হয়ে থাকে, আইবাসে পে ফিক্সেশন হয়, আইবাসে সবকিছু কাজ করতে হয়, তো সেইটা করার জন্য কয়েক মাসের কথা বলতেছে, বাট এটা অ্যাকচুয়ালি কয়েক মাস লাগবে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং চূড়ান্ত অনুমোদনের জন্য সচিব কমিটি সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এটা চূড়ান্ত অনুমোদন দিয়ে দিবেন এবং প্রধানমন্ত্রীর কাছে যখন বলা হবে যে স্যার কারিগরি প্রস্তুতি এবং প্রজ্ঞাপন দিতে কয়েক মাস লাগবে, তিনি অবশ্যই এটা বিবেচনায় আনবেন এবং খুব শিগগিরই যাতে জুলাই মাস থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এটা কার্যকর হয় এবং আগস্টের 1 তারিখে যে বেতনটা, জুলাই মাসের বেতন মূলত আগস্ট মাসেই হয়ে থাকে, তো আগস্টের 1 তারিখ থেকেই যাতে নবম পে স্কেলের বেতন সহ তারা যে বর্ধিত বেতন সেটা যাতে পায়, সেটার জন্য সকলে নিরলসভাবে কাজ করতেছে এবং কর্মচারীদের অবশ্যই আশা রয়েছে। নিম্ন গ্রেডে যে সকল কর্মচারী রয়েছে তাদের বেতন অনেক বেড়ে যাচ্ছে, গেজেটটা যে কোনো সময় প্রকাশ হয়ে যাবে এবং বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের যে সকল গ্রেড চাকরিজীবীরা রয়েছে তাদের প্রায় 135% পর্যন্ত বেতন বৃদ্ধি হচ্ছে এবং এটা জুলাই মাস থেকে কার্যকর হবে এবং সকল রোড ম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়ে গেছে। মন্ত্রী পরিষদ সচিব এটি কাজ করতেছে, সচিব কমিটি তার নেতৃত্বেই কাজ করতেছে, অর্থ মন্ত্রণালয় যাবতীয় প্রস্তুতি নিয়ে নিয়েছে, গেজেটটা যে কোনো সময় হয়ে যাবে। তবে আগামীকাল যেহেতু 1 জুলাইতে ইনক্রিমেন্ট লাগার একটা বিষয় রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, সেই ইনক্রিমেন্টটা কিভাবে লাগবে সেটা আইবাসেই আগামীকালকেই দেখা যাবে এবং সেটা সম্বন্ধে বিস্তারিত ভিডিও অবশ্যই আসবে এই চ্যানেলে, আপনারা অবশ্যই এটা দেখবেন। তো যাই হোক, এখন আজকের যে খবর সেটা হচ্ছে যে নবম পে স্কেল গেজেটেই জুলাই মাসেই গেজেট হচ্ছে এবং এটা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং সবচেয়ে ভালো একটি খবর সেটা হচ্ছে 2টি ধাপেই এই বেতন স্কেল কার্যকর হচ্ছে। অর্থাৎ প্রথম ধাপে শতভাগ বেসিক দেওয়া হবে, দ্বিতীয় ধাপে তার পরবর্তী ধাপে শুধুমাত্র ভাতা দেওয়া হবে, সেটাই মূলত কাজ চলতেছে এবং এর সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। খুব শিগগিরই এটা গেজেট প্রকাশ হয়ে যাবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল
গেজেট জুলাই মাসেই হচ্ছে এবং 1 জুলাই থেকে এটা কার্যকর হবে।